হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো দেখতেছি যে ইদানিং রোজার দিন আসলেই দেখি আমাদের বাংলাদেশে অনেক কিছুর দাম বেড়ে যায়। লেবুর দাম ছিল 20 টাকা হালি, 10 টাকা হালি। সেই লেবু এখন মনে করেন যে 120 টাকা হালিও কিনে খাওয়া লাগতেছে ভাই। তো এটাই হচ্ছে বাংলাদেশ। এখন খেজুরের দামও অনেক ভাই। খেজুর দিয়ে আমরা অনেক আগে ইফতার করেছি, এখন আর ইফতার করতে পারি না ভাই। আমাদের মতো সাধারণ মানুষ, গরিব ঘরের মানুষ কখনো ইফতার করতে পারে না খেজুর দিয়ে ভাই। তো আমাদের পাশে দাঁড়ানোর মতো তেমন মানুষ নেই ভাই। আমি ভাই অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি অত বড় লোক না, আমি খুবই গরিব ঘরের সন্তান। আমি কিন্তু প্রতিদিন ইফতার তেমন ভালো মন্দ দিয়ে করতে পারি না। একদিন হয়তো ছোলা দিয়ে ইফতার করলে আর একদিন হয়তো করতে পারি না। আর প্রতিদিন হয়তো খেজুর জোটে না ভাই। প্রথম একদিন খেজুর দিয়ে ইফতার করেছি, এরপরে আর কোনোদিন ইফতার হয়নি খেজুর দিয়ে। তো আমাদের বাংলাদেশে এর আগে আমি একটা কাহিনী শুনছি যে এই ফেরাউন নাকি এই রোজার দিনে ব্যবসা করত, তরমুজের ব্যবসা। সে নাকি এই তরমুজ ফাঁকে থেকে এনে বাংলাদেশে বিক্রি করত অনেক টাকায়, হয়তো 200 টাকা কেজি এরকম ভাবে বিক্রি করত। তো বাংলাদেশের মানুষ তো ভাই সেই ঘটনার সাথে এখন দেখতেছি এই ঘটনা মিলে যাইতেছে ভাই। তো আমাদের বাংলাদেশে রোজা আসলেই তো ভাই এরকম হয়ে যায়, অনেক কিছুর দাম বেড়ে যায় ভাই। তো আমাদের মতো অনেক গরিব মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে খাবে ভাই, জানি না ভাই। তো ভাই আমি আমার মনে খুব শখ ভাই, খুব আশা যে এই পেজটা খুলেছি, আপনাদের যদি ভালোবাসা পেতাম, যদি আপনারা ভালোবাসা দিতেন, অনেক দূর এগিয়ে যেতে পারতাম এবং অসহায় মানুষদের পাশে এবং গরিব দুঃখের পাশে দাঁড়াতে খুব আমার ইচ্ছা ভাই। এদের পাশে দাঁড়াবো, এদেরকে ভালোবাসবো, এজন্য পেজটা খোলা ভাই। আমি খুব গরিব ঘরের সন্তান, আমার অত টাকা পয়সা নাই, কারণ আমি হয়তো কাউকে সাহায্যও করতে পারি না যে কাউকে হয়তো ইফতার খোলাবো এবং শখ করে হয়তো কিছু লোককে দাওয়াত দিয়ে খাওয়াবো। এটা আমি করতে পারবো না, কারণ আমি খুবই গরিব মানুষ ভাই। কারণ আমার ফ্যামিলিতে আমি একাই ভাই। আমরা তিন ভাই, 2 ভাই বিয়ে করছে, আমি বিয়ে করি নাই, আমার মার সাথে খাই। আমি আমি আগে অনেক একটা কাজ করতাম, রং মিস্ত্রির কাজ, সেই কাজ করতাম, এখন আর সেই কাজ করতে পারি না ভাই। আমার অনেক প্রবলেম হয়েছে, অসুস্থ শরীরে অনেক একটা কারণে কাজটা করতে পারি না। তো ভাই এখন মাঝে মধ্যে কাজ করি, কাজ করে হয়তো সংসারটা এরকম ভাবেই চলে, এর বেশি কিছু না ভাই। তো আমি তো আর এর বেশি আর কিছু বলতে চাই না ভাই। তো আমার জীবন চলতে গিয়ে অনেক কষ্ট হয় ভাই। আমি কাজ কাম করে খেতে, আমার কাজ কাম করে খাওয়া খুব কঠিন ভাই, কারণ আমি এর